দরজাটা লাগিয়ে আসি। আপদ বিদায় হলো, আর কেউ আসবে না। এখন তুমি আর আমি। একটা খুলো আবার দিয়েছো কেন? তোমার যেরকম আমভাব দেখে মনে হচ্ছে তো যে তুমি এর আগে অনেকবার এসেছো। কি বলো তুমি? আরে না, তুমি তো ফার্স্ট, তোমাকেই তো ফার্স্ট নিয়ে আসলাম। তাই নাকি? তুমি আমার লাস্ট হবে। দুষ্টটা বুঝে না। আঙ্কেল। ও, তোমরা এসে গেছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও, ভেতরে সময় কাটাও। ভেতরে গিয়ে দেখো ভীষণ ঠান্ডা। 1-1.5 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে কোনো সমস্যা নেই। ভেতরে যাও, দেখো কোন দিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস আসছে, বুঝতেই পারবে না। যাও। টিস্যু আছে? টিস্যু? আচ্ছা, তোরা ওয়েট করো, আমি নিয়ে আসছি। চলো আসো। বাহ, রুমটা তো বেশ সুন্দর, কি বলো? হ্যাঁ, জানলাটা আবার খোলা। এই সব আজকে খোলামেলা করা যায়। কিন্তু মারুফ, আমার না অনেক ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আমি তো আছি, এত ভয় কিসের? হ্যাঁ না চাচা ঠিকই বলেছে, রুমটা অনেক ঠান্ডা আছে, কিন্তু বাতাস আসছে কোন দিক দিয়ে? সেটাই তো। রুমটা তো ঠান্ডা আছে, সেটা তো বুঝলাম। যখন শুরু করবো না তখন সব কিছু হয়ে যাবে, তুমি বোঝো না? দুষ্টু যখন কিছু ছেড়ে নেব। এই শোনো না, কি? ওনাটা খুলো না। আর পরে খুলো না, আর পরে খুলো না। ওরকম করো, কিছু হয়ে দিদি। হয়েছে, অনেক দুষ্টুমি করতেছে। আস্তে দুষ্টুমি করবো রে, তুমি বোঝো না? কে? আমি। আসেন, দরজা খোলাই আছে। ও, টিস্যু নিয়ে এসেছেন, দেন। আরে, মেয়েটা তো আমার পরিচিত, আমার বন্ধুর মেয়ে। ফটোতে এই মেয়েটাকে তো দেখেছি মনে হয়। কি এবার আপনি দাঁড়িয়ে আছেন? ও, বুঝতে পেরেছি। আপনাকে রুম ভাড়ার টাকাটা দেওয়া হয়নি না, এই তো পুরো পেমেন্ট করে দিলাম। যান। হ্যাঁ, দরজাটা লাগিয়ে আসি। আপদ বিদায় হলো, আর কেউ আসবে না। এখন তুমি আর আমি। একটা খুলো আবার দিয়েছো কেন? মেয়েটা দেখো চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, আমার বন্ধু বেলাল তার মেয়ের বিয়ের ব্যাপারে আমাকে একটা ছবি দিয়েছিল। মেয়েটা কি সেই? আচ্ছা দেখি তো। আচ্ছা, বেলালকে একটা ফোন দিই। হ্যালো বেলাল। বন্ধু, কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শোন না, এই তোর মেয়ে এখন কোথায় রে? ও, মেয়ে তো কলেজে গেছে। কলেজে গেছে? আচ্ছা শোন না, তুই যে একটা জামাইয়ের কথা বলেছিলি না মেয়ের জন্য, একটা ছেলে পাওয়া গেছে। আজ বিকেলেই
তোর মেয়েকে দেখতে চাইছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। বন্ধু তুমি তাইলে ওই ছেলেরে নিয়ে আসার ব্যবস্থা করো, আমি যা আয়োজন করার ক্ষুদ্র হিসেবে আমি সেটা করতেছি বন্ধু। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বিকেলে আসছি, কেমন? বন্ধু। আচ্ছা। একটা জিনিস খেয়াল করেছো? কি? মনে হচ্ছে চাচা আমাকে গিলে খাবে, এমন ভাবে তাকাচ্ছে কেন? তোমাকে যে কেউ দেখলেই এমনই ভাবনা তার মনের ভিতর আসবে। হয়েছে, আর নাটক করতে হবে না, অনেক নাটক এই করেছো। তুমি কি জানো, তোমাকে প্রথম দেখার পরেই আমি কিন্তু পুরাই টাসকি খেয়ে গেছি, মানে এক প্রকার বলতে পারো তোমার প্রতি আমি ক্রাশ খেয়ে গেছি। তোমার আবদার দেখে মনে হচ্ছে যে তুমি এর আগেও এসেছো এখানে। না 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 না, এর আগে কখনোই আমি আসিনি। সত্যি তো? কি বলো তুমি? আরে না, তুমি তো ফার্স্ট, তোমাকেই তো ফার্স্ট নিয়ে আসলাম। তাই নাকি? তুমি আমার লাস্ট হবে, দুষ্ট বুঝে না। কি আসলো? এই চাচা, এই চাচার বাচ্চা এসে এসে খালি আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। বারবার ডিস্টার্ব করতেছিস কেন? তুই কি চাকরির মায়া দেওয়া নেই? দাঁড়া, তোর চাকরি আমি এখনই স্যার এই কাজটা করবেন না স্যার, মালিককে আপনি কিছু বলবেন না স্যার। আমার চাকরিটা চলে গেলে আমি ছেলে বলে নিয়ে না খেয়ে বলে যাবো স্যার। তাহলে চুপচাপ যেটা বলি সেটা শোন, চুপচাপ এখান থেকে চলে যা, স্যার। কাজের সময় ডিস্টার্ব করবি না। স্যার ওই মেয়েটা আমার বন্ধুর মেয়ে। তোর মেয়ে তো না, তাহলে চুপচাপ থাক, যেটা হচ্ছে সেটা দেখ, নাহলে ওদিকে চলে যা, ডিস্টার্ব করবি না বারবার। আরে রে, এই টাকাটা রাখ, এই 500 টাকা বকশিস রাখ, চুপচাপ থাক, এখান থেকে যা, কাজের সময় ডিস্টার্ব করবি না। বারবার তুই কাজের সময় disturb করিস। কি হয়েছে? চাচা কালি আসতেছে, ডিস্টার্ব করছে। কিছু না। এই শোনো না, এত দেরি করে কি হবে বলো? চলো না। দেখো না, আমার কেমন জানি লাগতেছে। আর কিছু হবে না। তাড়াতাড়ি করো। আচ্ছা চলে যাও। তাড়াতাড়ি আমরা করবো। দাদা, এটা হতে দেওয়া যায় না। আমার বন্ধুর মেয়ে, বন্ধুর মেয়ে মানে আমার মেয়ে। কি করা যায়, কি করা যায়? আমি আর পারতেছি না। উফ মারো। পুলিশ, পুলিশ, পুলিশ? মানে পুলিশ? আরে আরে ছাড়ো তো পুলিশ, এটা। পুলিশ নাই। এই ছাড়ো। দাঁড়াও, ছাড়ো তো। আমাকে নিয়ে যাও। পুলিশ, 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 আরে মারো, আমাকে নিয়ে যাও। মারো, দাঁড়াও। চাচা আমাকে বাঁচান, চাচা পুলিশ এসেছে। চাচা আমি কিছু জানি না এইসবের মধ্যে, আমাকে আচ্ছা। বাঁচান চাচা। থামো থামো থামো, পুলিশ আসবে না এখানে। তোমাকে বাঁচানোর জন্যই আমি এই হুইসেলটা দিয়েছি আর পুলিশ পুলিশ বলে চিৎকার করেছি। কিন্তু চাচা মারুফ। মারুফ? মারুফকে তুমি কতদিন ধরে চেনো? এই তো চাচা 1 মাস হবে, ফোনে পরিচয়। বাহ,
ফোনে পরিচয় আর তার সঙ্গে তুমি এখানে চলে আসলে। আরে ও তো একটা লম্পট, ও প্রায় অন্যান্য মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসে ফুট করে। চাচা আমি তো জানতাম না এরকম, আমি আজকে প্রথম শুনেছি। আমি জানলে চাচা আমি কখন আসতাম না। চাচা বাঁচান আমাকে চাচা, আমি বাসায় যাব। আমি তো তোকে বাঁচাবই, তুই যে আমার বন্ধুর মেয়ে। কি চাচা আপনি আব্বুর বন্ধু? বাবা আমাকে জানলে মেরে ফেলবে। বাবা আমি হচ্ছে যে শোন পায়ে শোন পড়তেছি, আমাকে শোন বাঁচান। শোন মা, তোকে একটা কথা বলি, মেয়েদের সতীত্ব হচ্ছে অমূল্য রত্ন, তাকে রক্ষা করা প্রতিটা মেয়ের দায়িত্ব, বিলিয়ে দেওয়ার জন্য নয়। একটা রাজার যদি তার রাজ্য না থাকে, মুকুট না থাকে, তাহলে সেই রাজার কাছে সেই রাজ্য অর্থহীন হয়ে পড়ে। তেমনি একটি মেয়ের সতীত্ব যদি নষ্ট হয়, সেই মেয়ের আর কিচ্ছু থাকে না মা। কিন্তু চাচা একটা কথা বলি, আপনি যেটা করছেন আপনি কিন্তু অন্যায়ের পথে যাচ্ছেন। হ্যাঁ, এতদিন আমি অন্যায় করে এসেছিলাম, কিন্তু আর নয়। তোকে দেখে আমার শিক্ষা হয়ে গেছে। আজ থেকে আমি এই ধরনের কাজ করব না। প্রয়োজনে আমি কুলিগিরি করব, মুটিগিরি করব, এই জমিতে চাষ করে খাবো, তবু এই অন্যায় কাজ আমি করব না মা। চল মা, তোকে তোর বাসায় পৌঁছে দিয়ে আসি, চল।